আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেছেন, ব্যক্তি, টাকা ও মাসলের পাওয়ারের চেয়ে জনগণের পাওয়ার সবচেয়ে বেশি শক্তিশালী। তাই আমাদেরকে জনগণকে সাথে নিয়ে কাজ করতে হবে। জনগণ সকল ক্ষমতার উৎস। দলের দুর্দিনে যারা আন্দোলন সংগ্রামে ছিলেন তাদের মূল্যায়ন দিয়ে বিভিন্ন কমিটিতে স্থান দিতে হবে। টাকাওয়ালা বা বিশেষ ব্যক্তি দেখে কমিটিতে স্থান দেওয়া যাবে না। আমি আপনাদের ভালোবাসা নিয়ে এমপি হতে চাই। বুধবার বিকেলে ধর্মপাশা উপজেলা বিএনপির উদ্যোগে সদর বাজারের গরুহাট্টা এলাকায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমি বুঝি পাওয়ার ব্যক্তির পাওয়ার নয়, টাকার পাওয়ার নয়, মাসুল পাওয়ার নয়, জনগণের পাওয়ার সবচেয়ে বড় শক্তিশালী। দুঃসময়ে যারা মিছিল মিটিংয়ে ছিল তাদেরকে দেখে আপনারা কমিটি দিবেন। কোনো প্রকার সুন্দর কাপড় কিংবা সুন্দর টাকাওয়ালা, বেশি টাকাওয়ালা মানুষকে কমিটি দেওয়া যাবে না। কামরুজ্জামান কামরুল আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালে ৩১ দফার মাধ্যমে রাষ্ট্র কাঠামো মেরামতের কথা বলেছেন, কিন্তু নতুন নতুন মানুষ এখন সংস্কারের কথা বলেন। বিএনপি একমাত্র দল যারা জনগণের কথা ভাবে। ৩১ দফাতে গণতন্ত্র রক্ষা, সকল প্রকার বৈষম্য দূরীকরণ সহ জনগণের, কৃষকের, শ্রমিক সহ আপামর জনসাধারণের কথা বলা হয়েছে। জনাব তারেক রহমান ২০২৩ সালে উনি এই ৩১ দফা সংস্কারের জন্য বলেছেন। এখন নতুন নতুন মানুষ এসে সংস্কারের কথা বলেন। জনগণের কথা একমাত্র দল যেটা ভাবে সেটা হচ্ছে বিএনপি। তাই আমরা এই ৩১ দফা পড়ার জন্য বারবার বলবো। এই কারণেই ৩১ দফাতে কথা আছে আমার জনগণের, কথা আছে এখানে কৃষকের, শ্রমিকের, মজুরের, আমার মা বোনদের, ব্যবসায়ী ভাইদের, চাকরিজীবী সকলের কথা এই ৩১ দফার মধ্যে উল্লেখ করা আছে। জনসভায় উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি কাজী মাজহারুল হকের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আব্দুল হকের পরিচালনায় ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. রহমত, জুলফিকার আলী ভুট্টো, সদস্য সাবেকুন্নাহার শিল্পী, মজিবুর রহমান মজুমদার, ইকবাল হোসেন মন্টু, নেহাল উদ্দিন, তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান উজ্জ্বল, ধর্মপাশা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান কাঞ্চন, আলমগীর কবির তালুকদার, ধর্মপাশা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুর মজুমদার, জামালগঞ্জ উপজেলার ছাত্রদলের সভাপতি জুলফিকার চৌধুরী রানা বক্তব্য দেন। দিন পরিবর্তন হতে পারে, সেই পরিবর্তনের সময় যদি কর্মীদেরকে মূল্যায়ন না করে তখন কিন্তু আপনারাও পলাবার পথ পাবেন না। দুঃসময় কর্মীদেরকে মূল্যায়ন করবেন, আপনাদের দেশ ছেড়ে চলে যেতে হবে না। নির্বাচন হলে জনগণের পাশে আমাদের আপনাদের সবাইকে যেতে হবে। জনগণের কথা আপনাদের মাথায় রাখতে হবে। সব জায়গাতে অনেক অনিয়ম দুর্নীতি হচ্ছে। আমি বলতে চাই, যারা এই দুর্নীতি অনিয়মের সাথে জড়িত আছেন, আমি দেখছি না আমার দলের হাইকমান্ড এখান থেকে কে কি করছেন সকল রিপোর্ট কিন্তু যাচ্ছে। আপনারা মনে করেন না হাইকমান্ড জানে না। ওয়ার্ড থেকে ইউনিয়ন থেকে উপজেলা থেকে জেলা পর্যন্ত, জেলা থেকে বিভাগ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমাদের হাইকমান্ডের সোর্স আছে, কে কি করছে সবকিছু রিপোর্ট হচ্ছে। আর এই রিপোর্টের ভিত্তিতেই কিন্তু আগামী নেতৃত্ব বেরিয়ে আসবে এবং দল ক্ষমতা আসতে পরে কিন্তু এই মানুষগুলিকে সামনে রাখা যাবে না যারা দুর্নীতি করে জনগণের সাথে। এই দেশে বিগত 15 বছরে এই দেশটাকে তছনছ করে দিয়েছে। আমাদের দেশ থেকে হাজার হাজার কোটি টাকা এই বিগত লুটেরা সরকার আমাদের জনগণের পকেট থেকে টাকা নিয়ে পালিয়ে গিয়েছে। আর সেটারই ধারাবাহিকতায় আমাদের অনেক নেতাদের, অনেক অফিসারদের, অনেক বড় বড় কর্মকর্তাদের মাইন্ডের মধ্যে এখন এটা সেট হয়ে আছে, আমি সচিব হলে, আমি ইউনিয়ন হলে, আমি ওসি হলে, আমি দলের সভাপতি সেক্রেটারি হলে, আমি ইউনিয়নের সভাপতি সেক্রেটারি হলে তখন আমি এরকম টাকা কামাবো। এখান থেকে সরে যেতে হবে। মাইন্ড থেকে এটা সরে যেতে হবে। এই দেশকে নতুন করে সাজাতে হবে। এই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু রাষ্ট্র কাঠামো মেরামত করার জন্য ৩১ দফা দিয়েছে। এটা মাথায় রাখতে হবে, এটা মাথায় রেখেই কাজ করতে হবে।